সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি বগুড়া জেলায় আলতাফুন্নেছা খেলার মাঠে। এখানে আসবেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে এই আলতাফুন্নেছা খেলার মাঠে আসবেন এবং আজকে এখানে এসে বগুড়ার মানুষের সাধারণ মানুষের যে দাবি, তাদের যে প্রত্যাশা, এখানকে সিটি কর্পোরেশন করবেন এবং খাল খনন করবেন এবং আমাদের এই বাংলাদেশের যে সাধারণ মানুষের চাওয়া বা পাওয়া ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড প্রদান করবেন। অপরদিকে এই বগুড়া এখানে বিশ্ববিদ্যালয় উন্মোচন করবেন এবং বগুড়া জেলার সাধারণ মানুষের চাওয়া, সকল চাওয়া তিনি পূরণ করবেন। এই প্রত্যাশা সাধারণ মানুষের আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বলয় চাদর ঢেকে রেখেছে এই আলতাফুন্নেছা খেলার মাঠ। আমরা দেখতে পাচ্ছি র্যাবসহ পুলিশ, সেনাবাহিনী, প্রত্যেকটা বিজিবি, প্রত্যেকটা বাহিনী তারা এই সুশৃঙ্খলভাবে তারা পেশাদার দায়িত্ব পালন করে যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রবেশদ্বারে ঢোকার যে তাদের যে প্রোটোকলের ব্যবস্থা, সবগুলোই তারা পরিচালনা করে যাচ্ছেন যেন এখানে যেন কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই বগুড়া জেলা আলতাফুন্নেছা খেলার মাঠে এই যে বিএনপির যে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারা এখানে সমবেত হচ্ছেন। এখানে 4টার পরবর্তীতে এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবেন এবং এসে তিনি বক্তব্য দেবেন। আজকে আপনারা এখানে কেন সমবেত হলেন এই আলতাফুন্নেছা খেলার মাঠে? আমাদের বগুড়ার গর্ব প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে আসবে, আর এখানে এসে আমাদের বগুড়াবাসীর যে চাওয়া পাওয়া সব পূরণ করার জন্য সব ঘোষণা দেবে। প্রথমত সিটি কর্পোরেশন, তারপরে কৃষি কার্ড, কৃষক কার্ড, তারপরে যত কার্ড আছে এগুলো সব করবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দর, চান্দু স্টেডিয়াম, এগুলোর উন্নয়ন প্রকল্পে অনেক অবদান রাখবে, এটা আমরা আশা করছি। আপনি অনেক কথা বললেন। এখানে যে বগুড়ার যে সাধারণ মানুষ, জেনজি যুবক যারা তরুণ, তাদের যে দাবি প্রত্যাশা, যে চান্দু স্টেডিয়াম আছে, তাদের আমি কিছু কিছু জায়গায় তারা বলেছে তারা এখানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তারা ম্যাচ এখানে অনুষ্ঠানের দাবি জানাচ্ছে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আপনি কি বলতে চান, এখানে কি সম্ভব হবে এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত? বগুড়াবাসী প্রাণের দাবি, এখানে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম হবে, ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি আমাদের দেশীয় খেলা, ফুটবল খেলা, সেটার একটা স্টেডিয়াম হবে। হ্যাঁ, আরও যেগুলো আনুষঙ্গিক খেলাধুলা আছে সেগুলো সবসময় যাতে হয়। বগুড়ার থেকে আমরা অনেক প্লেয়ার এখান থেকে উঠে আসবে, এটাই আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি এখানে কেন সমবেত হলেন আলতাফুন্নেছা খেলার মাঠের সামনে? আমি দেখতে পাচ্ছি আপনি ধানের শীষের লোগো এবং হাতে দেশনেত্রী, 3বারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার ছবি এবং নিয়ে আপনি কেন এখানে সমবেত হলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক জিয়া, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারই ছেলে তারেক জিয়া বগুড়া 6 আসন থেকে পাস করেছে এবং আমরা ভোট দিয়েছি। আমি বলেছিলাম আপনাকে 6 আসন থেকে প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ। আমাদের বগুড়া শহরে কিছু জানা পাওনা আছে। আমাদের বগুড়া শহরে একটি সিটি শহর দিতে হবে, আমাদের বগুড়া শহরে একটি বিশ্ববিদ্যালয় দিতে হবে, আমাদের বগুড়া শহরে একটা রেল স্টেশন দিতে হবে, আমাদের বগুড়া শহরে একটা বিমানবন্দর দিতে হবে, আমাদের বগুড়া শহরে একটা খেলার মাঠ দিতে হবে, আমাদের বগুড়া শহরে মাটিডালি থেকে বোনাবন্ধ একটা ওভারব্রিজ দিতে হবে। সেই জন্য উনি বগুড়ার থেকে পাস করে থাকলো না, ঢাকা 17 থেকে থাকলো, এদিকে ছাড়ে দিল। এখানে রেজাউল করিম বাদশা ভাই, ইনি সাবেক মেয়র পৌরসভার, তাকে দিল। তাকেও আমি বলছি যে স্যার আপনি দাঁড়াচ্ছেন, আমরা রক্ত দিয়ে হলে ভোট দেবো, কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি সেইগুলো যেন আমরা পাই। সেই জন্য প্রধানমন্ত্রী তারেক সাহেব লিডে এসেছে, আমরা এসেছি এই জন্য কী কী ঘোষণা দিবে সেটা শোনার জন্য এবং বলার জন্য। এই হলো আজকার কথাবার্তা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।